মধ্যে যেই ব্যক্তির অন্তরের মধ্যে কোরআনের জ্ঞান নাই, যার ভিতরে কোরআন নাই, ওই ব্যক্তির অন্তরটা একেবারে বিরান ঘরের মতো, খালি ঘরের মতো। আমাকে আপনাকে ইলম অর্জন করতে হবে। কোন ইলম? কোরআনের ইলম অর্জন করতে হবে। আর এই কোরআনের ইলম যার মধ্যে থাকবে, তার মধ্য দিয়া ভালো কাজ দুনিয়ার মধ্যে বিকশিত হবে। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে, দুনিয়ার মধ্যে ওই ব্যক্তিটাই সবচাইতে উত্তম যার মধ্যে কোরআনের জ্ঞান আছে এবং সে নিজে কোরআন শিক্ষা করেছে এবং অপরকেও এই কোরআন শিক্ষা দিয়েছে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদের সম্মান, কোরআন ওয়ালাদের সম্মান, এই প্রসঙ্গে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া মিনান নাসি ওয়াদ দাওয়াবি ওয়াল আনআম মুখতালিফুন আলওয়ানুহু কাযালিক ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মিনান নাসি ওয়াদ দাওয়াবি ওয়াল আনআম। এই দুনিয়ার মধ্যে এমনিভাবে মানুষ এবং বিচরণশীল প্রাণী, ওয়াল আনআম চতুষ্পদ জন্তু, মুখতালিফুন আলওয়ানুহু কাযালিক সবার মাঝে বিভিন্ন রকম ভিন্নতা রয়েছে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। কিন্তু নিঃসন্দেহে একমাত্র যাদের মধ্যে কোরআনের জ্ঞান আছে, যাদের মধ্যে আপনার ওহির জ্ঞান আছে, যারা আলেম উলামা, যে এরাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সবচাইতে বেশি ভয় করে। তাহলে কোরআনের জ্ঞান, ওহির জ্ঞান বা এই শিক্ষা যার মধ্যে আছে তার মধ্যে সফলতা আসবে এবং সে এই সফলতার মধ্য দিয়া দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে চলতে পারবে। পক্ষান্তরে যদি আমার আপনার মধ্যে কোরআনের জ্ঞান না থাকে, ওহির জ্ঞান না থাকে, আমি আপনি যদি শুধু জাগতিক শিক্ষায় শিক্ষিত হই, তাহলে আমার আপনার মধ্যে আল্লাহর ভয় কাজ করবে না। আল্লাহর ভয় কাজ করলেও সামান্য কাজ করবে, কিন্তু পুরোপুরি ভাবে আমি আপনি আল্লাহ তাআলাকে ভয় করতে পারবো না। যেরকম এই যে কয়েকদিন আগে আপনার বাংলাদেশে পাকিস্তানের একজন শিল্পী আসছে, নাম হইল আতিফ আসলাম। জানি না, আমরা অনেকেই দেখছি হয়তো বা সোশ্যাল মিডিয়ায়। তার ঢাকাতে যে কনসার্টটা হয়েছে, এই কনসার্টের মধ্যে বেশিরভাগ গিয়েছে আপনার মেয়ে মানুষ। তো তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনারা যে আতিফ আসলামের কনসার্টে আসলেন, গান শোনার জন্য আসলেন, তো তার কোন জিনিসটা আপনাদের ভালো লাগে? তো এই সমস্ত মূর্খ জাহেল নারী তারা বলতেছে যে আতিফ আসলাম যা কিছু করে সব কিছুই ভালো লাগে, তাকে এক নজর দেখার জন্য হাজার হাজার টাকা খরচ করে টিকিট কেটে আসছে শুধুমাত্র তার এক নজর দেখার জন্য। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে এই সমস্ত মানুষের মধ্যে কি নাই? আল্লাহর ভয় নাই। যে কথা বলতেছিলাম যে এই সমস্ত নারীরা বা এই সমস্ত পুরুষরা যারাই এই সমস্ত কাজের মধ্যে আপনার যায়, যারাই বিভিন্ন সময় বিভিন্ন গানের মজমার মধ্যে যায়, যে তাদের মধ্যে আল্লাহর ভয় কাজ করে না। কিন্তু আলেমদেরকে দেখবেন যে তারা সচরাচর এই সমস্ত মজলিসের মধ্যে যায় না, যদিও সেটা অন্তরের খবর আল্লাহ তাআলাই ভালো জানে, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে হলেও যে তারা এই টুপি পাঞ্জাবি এবং তারা যে কোরআন পড়ছে এটার সম্মানের খাতিরেই তারা ওই সমস্ত প্রোগ্রামে যায় না, কিন্তু মনে তো চায়। কারণ শয়তান, নফস শয়তান, এটা প্রত্যেকটা মানুষের মধ্যেই বিরাজমান। প্রত্যেক মানুষই চায় গুনাহ করতে, সবার মধ্যে গুনাহের আগ্রহ আছে। কিন্তু এখানে আল্লাহ তাআলা যে বললেন যে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যে আলেমরাই, যার মধ্যে জ্ঞান আছে, ওহির জ্ঞান আছে, যে তারাই সবচাইতে বেশি আল্লাহ তাআলাকে ভয় করে। যে এটাও একটা প্রমাণ হয়ে গেল যে দুনিয়ার মধ্যে সাধারণ একজন মানুষ যেইভাবে আল্লাহর ডর ভয়হীন যে কোনো গুনাহের কাজের মধ্যে জড়ায়া পড়তে পারে,
একজন আলেম কিন্তু আপনার ততটা সহজে ওই সমস্ত কাজের মধ্যে জড়ায় পড়তে পারে না। তো এই সমস্ত কনসার্টের মধ্যে যে সমস্ত নারীরা গেছে, দেখেন এদেরকে সামান্য একজন শিল্পী যেভাবে নাচাইতেছে, আমার তো ভয় হয় যে আল্লাহ না করুন যে দাজ্জাল যদি আমাদের সময় আবির্ভাব হয়ে যায়, তার যদি আগমন ঘটে যায়। আমরা তো এমনিতেই শেষ জমানার মধ্যে আছি, যে এই মুহূর্তে যদি দাজ্জাল এসে যায় তাহলে দেখা যাবে যে দাজ্জাল তাদেরকে কিভাবে যে নাচাবে এটা আল্লাহ তাআলাই ভালো জানে। যার এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম, মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের খোদা মহান। যার দিলে থাকবে ঈমান, হবে না তো সে বেঈমান। মুমিন বলবে ডেকে ঈমান নিয়ে বুকে, নিশ্চিত তুই দাজ্জাল আসবে মহাকাল। রুখতে হবে দাজ্জাল, আসবে মহাকাল। রুখতে হবে দাজ্জাল, ঠিক না বলেন? তো আমাকে আপনাকে এই সামান্য একজন শিল্পী, নায়ক, গায়িকা, একজন খেলোয়াড়, যে তাদের পাগল আমরা যেভাবে হই, যে আমার আপনার মধ্যে আল্লাহ পাকের ভয় নাই। দাজ্জাল যদি এসে যায়, যে দাজ্জাল তো মরা মানুষকে জিন্দা করতে পারবে, তার হাতের মধ্যে জান্নাত থাকবে, জাহান্নাম থাকবে। তো ওই দাজ্জালের কত বিশাল ক্ষমতা হবে যে তারা আমার মতো আপনার মতো ঈমানদারকে কিভাবে যে নাচাবে, কিভাবে যে জাহান্নামের মধ্যে নিয়ে ফালাবে, এটা কল্পনা করার বাহিরে। এজন্য বলা হয় যে আমাকে আপনাকে ওহির জ্ঞান শিখতে হবে, ইলম অর্জন করতে হবে। জাহেল সে বদতর কোই শাই নেহি, জাহেল কুফর और शिरक की बुनियाद है। মুসলমান ভাইরা রে আমার, মূর্খতা এটা সারা জীবনের জন্য প্রত্যেকটা মানুষের মধ্যে অভিশাপ, এবং মূর্খতা কুফর শিরকের বুনিয়াদ, কুফর শিরকের ভিত্তি হলো এই মূর্খতা। দুনিয়ার মধ্যে যত বড় বড় মাজার আছে, দুনিয়ার মধ্যে যত বড় বড় আপনার খানকা আছে, যে সমস্ত খানকার মধ্যে নামাজ ও রোজাবিহীন, ইসলামী শরীয়তবিহীন কাজকর্ম হয়, তালাশ করে দেখবেন যে ওই সমস্ত খানকার মধ্যে, ওই সমস্ত মাজারের মধ্যে যত মানুষ আছে তার মধ্যে বেশিরভাগ মানুষ হলো মূর্খ, ঠিক না? বেশিরভাগ মানুষ হলো মূর্খ, যে তারা ওইখানে সারাদিন গাঞ্জা খাইতেছে, ঘোরাফেরা করতেছে, ওখানে গানবাদ্য করতেছে, নাচ করতেছে, যে সমস্ত কাজগুলি তারা করতেছে। কেন? যে তাদের মধ্যে মূর্খতা সয়লাভ করেছে, মূর্খতা তাদের মধ্যে বিরাজমান করতেছে। তো এই জন্য আমাকে আপনাকে ইলম অর্জন করতে হবে, ইলম শিখতে হবে। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি জিজ্ঞাসা করছে, ওগো আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী, আমাকে আপনি বলেন আমি কি এই দুনিয়ার জমিনে সম্পদ কামাই করব নাকি ইলম অর্জন করব? আমাকে আপনি বলেন আমি কি ইলম অর্জন করব নাকি সম্পদ কামাই করব? আমার দুইটা রাস্তায় আমার সামনে খোলা আছে, আমি কোনটা করব? আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই তুমি দুনিয়ার জমিনে ইলম অন্বেষণ করো, ইলম তালাশ করো। যে ইলম এটা সম্পদের চাইতে কয়েকটি কারণে অন্যতম সেরা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো শোনো, এক নাম্বার যেই ইলম সেরা, সেটার কারণ হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূল দুনিয়াতে পাঠাইছেন, কোন নবী রাসূল দুনিয়াতে মূর্খ ছিলেন না, সবাইকে আল্লাহ তাআলা ওহীর জ্ঞান দান করেছেন। এই ইলম হলো নবীদের উত্তরাধিকার। আর সম্পদ, টাকা পয়সা, এটা হলো ফেরাউন এবং কারুনের উত্তরাধিকার। দুনিয়ার জমিনে ফেরাউন সম্পদ কামাই করেছে, কারুন সম্পদ কামাই করেছে, কিন্তু তাদের এই সম্পদ তাদের কোনো উপকার করতে পারে নাই। পক্ষান্তরে ইলম এটা হলো নবীদের উত্তরাধিকার। কারণ নবীজি বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা। নবীজি বলেন যে উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। কিসের ওয়ারিস? বলে ইলমের ওয়ারিস। ইলমের ওয়ারিস, যে আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, নবীরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু তারা দুনিয়ার জমিনে কোনো
ধন সম্পদ রেখে যায় নাই, টাকা পয়সা রেখে যায় নাই। তারা যেটা ওয়ারিস হিসাবে, উত্তরাধিকারী হিসাবে রেখে গেছেন সেটা হলো ইলম। ওয়া ইন্নাল আম্বিয়া আলাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাযযি ওয়াফির। আল্লাহর নবী বলেন যে এখান থেকে যে কোনো ব্যক্তি, যে কোনো আল্লাহর বান্দা বান্দি নবীজির এই ইলমের উত্তরাধিকার সূত্রে নিজেকে ধারণ করবে, এটা শিখবে, এটা জানবে, এটা বুঝবে, তাহলে সে যেন দুনিয়ার মধ্যে সবচাইতে দামি সম্পদটাই অর্জন করলো। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইরা আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন যে তুমি ইলম অর্জন করো। বলে ইলম 2 নাম্বার আরেকটা কারণে সেরা, সেটা হলো যে দুনিয়ার মধ্যে যার ইলম যত বেশি হয়, যার জ্ঞান যত বেশি হয়, তার ভক্ত অনুরক্তের সংখ্যাও তত বেশি হয়। পক্ষান্তরে যার সম্পদ বেড়ে যায়, টাকা পয়সা বেড়ে যায়, দুনিয়ার মধ্যে তার শত্রু এবং হিংসুকদের সংখ্যাও বেড়ে যায়। ঠিক না? দুনিয়ার মধ্যে যার ইলম বেড়ে যায়, জ্ঞান বেড়ে যায়, তার ভক্ত অনুরক্তের সংখ্যাও বেড়ে যায়। যেরকম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রাহিমাহুল্লাহ, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তার জন্য এখনো মানুষ কান্নাকাটি করে। তার হাজার হাজার ভক্তবৃন্দ, লাখ লাখ ভক্তবৃন্দ, আল্লাহ মাহমুদ শফি সাহেব রাহিমাহুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার জানাজার নামাজ পড়ার জন্য উপস্থিত হয়ে গেছে। বলে এটা কেন গেছে? তাদের প্রতি ভক্তি ভালোবাসার কারণে। তাদের ভক্ত অনুরক্তের সংখ্যাও বেশি হয়ে গেছে, যার জন্য তার জানাজা পড়ার জন্য লকডাউনের মধ্যে আল্লামা জুবাইর আহমদ আনসারী রাহিমাহুল্লাহ